উত্তর পশ্চিমের বাতাস আর অপরদিকে বঙ্গোপসাগরের তৈরি হওয়া জলীয় বাষ্প, এই দুয়ের সংমিশ্রণে মৌসুমী বায়ু এই মুহূর্তে জোরদার সক্রিয় মৌসুমী অক্ষরেখা, এবং যে কারণে বেশ কিছু জায়গায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এমনটাই মনে করছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে তো বৃষ্টি চলছে এবং সেখানে লাগাতার ধস বা বিভিন্ন জায়গায় পর্যটকদের আটকে পড়ার খবরও পাওয়া যাচ্ছে, কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আলাদাভাবে যেটা বলা হচ্ছে, কলকাতা সহ শহরতলি বা দক্ষিণবঙ্গে 48 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা কতদিন স্থায়ী হবে, কতটা প্রাবল্য থাকবে বৃষ্টির, জানার চেষ্টা করব। সৌভিক আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। সৌভিক, হাওয়া অফিস কি বলছে? একদমই দেখো, যেমনটা আমরা দেখেছি চলতি সপ্তাহে কিন্তু প্রায় প্রত্যেক দিনই এই বৃষ্টি চলেছে এবং উত্তরবঙ্গে যে বৃষ্টিপাত আমরা দেখছি সেই তুলনায় কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম। এবং কম শুধুই নয়, দিনের হয়তো কিছুটা অংশ কলকাতা সহ বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে এবং তাও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল চলতি সপ্তাহে কিন্তু প্রায় প্রত্যেক দিনই ভারী থেকে অতি ভারী পূর্বাভাস দেওয়া হতো, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সেই একই জায়গায় দাঁড়িয়ে এই যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত কিন্তু কলকাতা সহ বিভিন্ন যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে চলতি সপ্তাহে প্রায় প্রত্যেক দিনই কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা দিয়ে দেওয়া হয়েছিল। এবং সেই মতোই কিন্তু আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে কিন্তু 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কিন্তু সেই একই জায়গায় দাঁড়িয়ে সকাল থেকে কিন্তু রোদ ঝলমলে আকাশ দেখা গেলেও দুপুরের দিক থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে এবং দুপুরে 12টার পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে। এবং গতকাল আমরা যেমনটা দেখেছি, এই যে আবহাওয়া পরিবর্তন, সেই আবহাওয়া পরিবর্তন কিন্তু রাতের দিকে বৃষ্টি দেখা যাচ্ছে। ফলত শহর কলকাতা সহ বিভিন্ন জেলাগুলিতে সকালের দিকেও কিছুক্ষণ বৃষ্টি দেখা যাচ্ছে, আবার রাতের দিকেও কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে। কিন্তু এই বৃষ্টিকে কি কোথাও কি ষষ্ঠীর বৃষ্টি বলা চলে? কারণ গত 48 ঘন্টার মধ্যে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। কিন্তু সেই একই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে কি স্বস্তি মিলছে, এটা যেমন একটা বড় প্রশ্নই থেকেই যাচ্ছে। সেরকমই কিন্তু দিনের প্রায় চলতি সপ্তাহে প্রায় প্রত্যেক দিনই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেওয়া হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে সৌভিক, একটা বিষয় জানতে চাইবো তোমার কাছে। যেরকম আমরা গতকাল একটি রিপোর্ট দেখলাম, যেখানে এটা খুব স্পষ্ট ভূবিজ্ঞানী বা আবহাওয়াবিদরা মনে করছেন যে পৃথিবীর ইনার কোণ, সেই ইনার কোণের গতি কমছে। পৃথিবীর গতি উল্টো দিকে ঘোরার ফলে, মানে একেবারে ভেতরের যে গতি সেটা উল্টো দিকে ঘোরার ফলে অনেক রকমের পরিস্থিতির পরিবর্তন হতে পারে এবং সেক্ষেত্রে 24 ঘন্টার থেকে সময় কমতে পারে, সূর্যের সরাসরি তাপ পৃথিবীর ওপরে বাড়তে পারে এবং এই সব কিছুর কারণে সুনামি, ভূমিকম্প ইত্যাদির মতো প্রাকৃতিক বিপর্যয় বাড়তে পারে। এই সমস্ত কিছু পরিবর্তন পৃথিবীর জন্য কতটা ভয়ঙ্কর, আগামী সময়ে মানব জাতির জন্য কতটা ভয়ঙ্কর, এবং এই সমস্ত কিছু গ্লোবাল ওয়ার্মিংকে কি আরও ত্বরান্বিত করবে? কি মনে হচ্ছে সৌভিক, কি বলছেন হাওয়া অফিসের যারা আধিকারিক রয়েছেন বা যারা ভূবিজ্ঞানী রয়েছেন? হাওয়া অফিসের যারা আধিকারিকরা রয়েছে বা ভূবিজ্ঞানীরা রয়েছেন, তারা যেমনটা জানাচ্ছেন সেই হিসাবে কিন্তু পৃথিবীর যা যা পরিবর্তন তারা বলছেন সেগুলি তো অবশ্যই হওয়া সম্ভব এবং তারা স্পষ্টত আবহাওয়া অফিস থেকে জানানো হচ্ছে তারা স্পষ্টত কিন্তু জানিয়ে দিচ্ছেন যে এই যে তাপমাত্রার পরিবর্তন বা এই যে স্পষ্টত কিন্তু জানিয়ে দিচ্ছেন যে এই যে তাপমাত্রার পরিবর্তন বা এই যে গ্লোবাল ওয়ার্মিং, সেই গ্লোবাল ওয়ার্মিং কিন্তু প্রচুর পরিমাণে নিয়ন্ত্রণ করতে হবে। কারণ স্বভাবতই দেখাই যাচ্ছে যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে, সেই বৃষ্টির পূর্বাভাস ঠিকমতো হচ্ছে না এবং সেই বৃষ্টি যতক্ষণে ঠিকমতো হচ্ছে তাতে আবহাওয়া অফিসের তরফ থেকে যেই জানানো হচ্ছে, যেই সময়গুলি জানানো হচ্ছে সেই সময়ের মধ্যে কোনো মতে বৃষ্টি হচ্ছে না, গ্লোবাল ওয়ার্মিং প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম, সৌভিক ছিলেন আমাদের সঙ্গে সরাসরি।